নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকার সাধারণ মানুষের কথা ভেবে বিভিন্ন সময় বিভিন্ন রকম যোজনা চালু করে থাকেন। এর মধ্যে সবচেয়ে চর্চিত প্রকল্পটি হলো লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সংক্রান্ত নয়া আপডেট দিল মুখ্যমন্ত্রী। পুজোর আগেই লক্ষ্মী ভাণ্ডারের নিয়মে কিছু পরিবর্তন হচ্ছে এবং তাছাড়াও মিলবে নতুন কিছু সুবিধা এবং বাড়তে পারে টাকার পরিমাণ। তো চলুন এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিও থেকে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। লক্ষ্মী ভাণ্ডার নিয়ে নতুন একটি বড় ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত 21শে জুলাই কলকাতার বিধাননগরে তৃণমূলের শহীদ দিবসের মঞ্চে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সম্পর্কিত একটি বড় ঘোষণা করেন। তিনি সেই মঞ্চে ঘোষণার দ্বারা জানিয়েছেন, এখনও বহু লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন জমা পড়ে রয়েছে। ডিসেম্বর থেকে লক্ষ্মী ভাণ্ডারের জন্য পড়ে থাকা সেই আবেদনকারীরাও টাকা পাওয়া শুরু করবেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প জনকল্যাণ স্বার্থে পশ্চিমবঙ্গ সরকার বহু প্রকল্পের আয়োজন করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের সেই উল্লেখযোগ্য প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্পটি হলো লক্ষ্মী ভাণ্ডার। পশ্চিমবঙ্গ সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন 2021 সাল থেকে। পশ্চিমবঙ্গ সরকারের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু করার একটাই উদ্দেশ্য, অর্থনৈতিকভাবে দুর্বল মহিলাদের সাহায্য করে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী তৈরি করা। এই প্রকল্প চালু করার পর বাংলার প্রতিটি ঘরে মহিলাদের মুখে হাসির ঝলক দেখতে পাওয়া যায়। তবে এটা আরও একটি বড় কারণ, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আরও একবার নিজের ক্ষমতায় টিকিয়ে রাখা। পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত এই লক্ষ্মীর ভাণ্ডার 25 থেকে 60 বছর বয়সী মহিলারাই শুধু আবেদন করতে পারবেন। সব নথিপত্র ঠিক থাকলে মাসে মাসে অনুদান পেয়ে যাবেন এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে। তো চলুন জেনে নিই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের আবেদনের নিয়ম। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারিণীকে বা আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য ইচ্ছুক আবেদনকারী মহিলার বয়স 25 বছরের ঊর্ধ্বে হতে হবে। এছাড়া লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে ইচ্ছুক আবেদনকারী মহিলার পরিবারের একজনকেও সরকারিজীবী থাকলে তিনি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন না। আর জেনারেল ক্যাটাগরি মহিলাদের ক্ষেত্রে 2 হেক্টরের বেশি জমি থাকে, তাহলে সেই মহিলা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন না। যদি কোনো মহিলা ছোটোখাটো কোনো চাকরির সাথে যুক্ত থাকেন অথবা কোনো পেনশন পেয়ে থাকেন, তাহলে এই মহিলারাও লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন জানাতে পারবেন না। কী ডকুমেন্টস লাগবে? আবেদনকারী রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড আর স্বাস্থ্যসাথী কার্ড, যেটা আগে ছিল বাধ্যতামূলক কিন্তু এখন আর বাধ্যতামূলক নয়। আর মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক পাসবই থাকতে হবে। আবেদনকারী ব্যাংক সম্পর্কিত সমস্ত তথ্য এবং কাস্ট শংসাপত্র প্রয়োজন হলে হতে পারে। কী সুবিধা রয়েছে? পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অধীনে থাকা প্রতিটি মহিলাই প্রতি মাসে 500 থেকে 1000 টাকা করে পেয়ে থাকতেন। এ সমস্ত কাস্ট অনুযায়ী সম্পন্ন হতো। কাস্ট অনুযায়ী টাকা কম বেশি দেওয়া হতো। বর্তমানে SC/ST মহিলাদের জন্য 1000 টাকা ধার্য করা হয়েছিল আগে, আর জেনারেলদের জন্য ধার্য করা হয়েছিল 500 টাকা। প্রতি মাসে এই টাকা সরাসরি লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের অধীনে থাকা মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দেওয়া হয়। 2021 সাল থেকে 24 সাল পর্যন্ত হিসেব করে দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে 2 কোটিরও বেশি মহিলারা এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। 2024 সালে প্রথম বাজেট পেশ করার অধিবেশনে জানানো হয়েছিল যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আর্থিক অনুদান বাড়ানোর কথা। সেই অনুযায়ী তপশিলি জাতি ও উপজাতি মাসিক অনুদান 1200 টাকা প্রতি মাসে এবং জেনারেল ক্যাটাগরি মহিলাদের 1000 টাকা। সে অনুযায়ী গত এপ্রিল মাস থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের জন্য নতুন বাজেটে ধার্য করে দেওয়া যে টাকা দেওয়া হয়েছিল তা দেওয়া শুরু হয়ে গিয়েছে। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প অধীনে থাকা মহিলারা শুধুমাত্র এই একটা সুবিধা পায় না, এছাড়া রয়েছে আরও অনেকগুলি সুবিধা। যেমন যে সকল মহিলারা পরবর্তীতে বার্ধক্য সময় কিছু না করেই সহজে বয়স্ক ভাতা বা বৃদ্ধ ভাতা পেয়ে যাবেন। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অধীনে থাকা মহিলারা 60 বছর বয়সী হলেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর পাবেন না, কিন্তু অটোমেটিক বার্ধক্য ভাতা পেতে শুরু করে দেবেন। অর্থাৎ
আপনার বয়স 60 বছর হয়ে গেলে আর আপনাকে নতুন করে বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে হবে না। এই লক্ষ্মী ভাণ্ডার যদি আপনি আগে পেয়ে থাকেন তাহলে সেটা অটোমেটিক বার্ধক্য ভাতায় ট্রান্সফার হয়ে যাবে। আর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প সংক্রান্ত রাজ্য সরকার কি নতুন ঘোষণা করলেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই কলকাতার বিধাননগর থেকে শহীদ মঞ্চে ভাষণ দেওয়ার সময় লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি বড় ঘোষণা সামনে রাখেন। লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প নিয়ে পশ্চিমবাংলার একটি জনপ্রিয় প্রকল্প, যার ফলে বাংলার অধিকাংশ মহিলাদের ভোট তৃণমূল কংগ্রেসে জয়ী হওয়ার অন্যতম কারণ। কিছুটা সেই কারণবশত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনায় পরিবর্তন আসলো। 21শে জুলাই এদিন শহীদ মঞ্চে তৃণমূল বিজয়ী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনী ভোটের আরও একবার ক্ষমতায় আসার সাফল্য নিয়ে উদযাপন করলেন শহীদ দিবসের স্মরণে শোকসভাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন তৃণমূল কংগ্রেসের বিজয়ের বড় কারণ হলো বাংলার লক্ষ্মী ভাণ্ডার প্রাপ্ত মহিলারা, তাই সে বিষয়ে মাথায় রেখে তাদের জন্য করলেন নতুন ঘোষণা। পশ্চিমবঙ্গের এখনও অনেক মহিলারাই বিডিও অফিসে বা পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মী ভাণ্ডারের জন্য আবেদন জমা করেছেন, কিন্তু এখনও তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো রকম টাকা জমা পড়েনি। সেই সব মহিলাদের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা করেন যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে পড়ে থাকা আবেদনগুলি পুজোর পর থেকেই কাজ শুরু হবে। এবছরে ডিসেম্বর মাস থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। এছাড়া সেই মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান যে বাংলার জনপ্রিয় প্রকল্পগুলি যেমন লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা সমস্ত কিছুর জন্য 60,000 কোটি টাকা খরচ করা হয়েছে। আর ডিসেম্বর মাস থেকেই সব কিছুর টাকা দেওয়া শুরু হয়ে যাবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন তাদের কাছে আছে যে ঘরের লিস্ট, সেই লিস্ট অনুযায়ী শীঘ্রই পুজোর পর কাজ শুরু হয়ে যাবে। বর্তমানে রাজ্যের 2,40,000 বাংলার মহিলাকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়। এছাড়া 43 লক্ষ ঘরের টাকা 12 বছরে দেওয়া হয়েছে, কিন্তু কেন্দ্র সরকারের থেকে পাওয়া ঘরগুলি টাকা এখনও দেওয়া হয়নি। প্রায় 11 লাখ ঘরের টাকা কেন্দ্র সরকার দিয়ে উঠতে পারেনি। কিন্তু আমাদের তরফ থেকে কোনো গাফিলতির পরিস্থিতি তৈরি হবে না। ডিসেম্বর মাস থেকে সব কিছুর জন্য নিজের কোষাগার থেকেই টাকা দেওয়া হবে, এমনটাই প্রতিশ্রুতি দিলেন শহীদ দিবস মঞ্চ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, এই ছিল লক্ষ্মী ভাণ্ডার, এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বাংলার যে বাড়ি প্রকল্প, সেই সংক্রান্ত নানা রকম আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।